বাংলাদেশ পুরো এশিয়া মহাদেশের সেরা দল বনে যেতে পারে। জাপান, কোরিয়ার মতো বিশ্বমানের দলকেও রাখবে চোখ রাঙানোর মতো ক্ষমতা। কথাটা শুনতে ঘোর লাগলেও বাস্তবতা যেন এমনটাই। কেননা পৃথিবীর বিভিন্ন লিগের আনাচে কানাচে এত প্রবাসী তারকা ফুটবলার যাদের সবাইকে যদি বাফুফে আনতে পারে, তবে বাংলাদেশ হয়ে উঠবে এশিয়ার সেরা দলের একটা। স্বপ্নের ফিফা বিশ্বকাপ খেলাও যেন খুব বেশি কঠিন নয় বাংলাদেশের জন্য। প্রবাসী ফুটবলারদের নিয়ে সেই বিশ্বমানের দলটা কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ ফুটবলকে পথিক হয়ে পথ চেনাচ্ছেন একজন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ফুটবলের এই স্বপ্নসারথী লাল সবুজের হয়ে মাঠে নামার ঘোষণা আসার পর থেকেই দেশের ফুটবল পাগল সমর্থকরা এখন স্বপ্ন বুনে আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের সিংহাসনে আরও একবার আহরণ করবে বাংলাদেশ ফুটবল দল। না, শুধু দক্ষিণ এশিয়াই নয়, বরং বাংলাদেশ ফুটবল প্রেমীরা চাইলে স্বপ্ন বুনতেই পারে এশিয়া জয়ের। বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে ফিফা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, সে স্বপ্ন বাস্তবতার আলো দেখা সম্ভব। কি কথাটা শুনে মনে হচ্ছে পাগলের প্রলাপ? আপনার এমনটা মনে হলেও বাস্তবতা তাই। কেননা বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি ফুটবলার রয়েছে, তাদের সবাইকে যদি এক সুতোয় গাঁথা যায়, তবে এশিয়া জয় কিংবা বিশ্বকাপ খেলা অসম্ভব কিছু নয়। চলুন বাংলাদেশি বংশভূত বিভিন্ন দেশের লিগ মাতিয়ে দিয়া ফুটবলারদের নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে দেখা যাক সুলিভান ব্রাদারদের, কাভান সুলিভান এবং কুইন সুলিভান। কাভান সুলিভানের মাত্র 14 বছর বয়সে অভিষেক হয়েছিল মেজর লিগে। বর্তমান যে লিগটিতে খেলেন স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। শুধু তাই নয়, ফিল ফোডিয়ার হয়ে মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচও খেলেছেন এই উইঙ্গার। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে নজরে এসেছিলেন সবার। এরপর তার আরেক ভাই কুইন সুলিভানও দুর্দান্ত ফুটবলার। তিনিও ফিল ফোডিয়ার হয়ে MLS খেলছেন সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে। এরপর আরেক ভাই রেনান সুলিভানও পেশাদার ফুটবলার। আর এই তিনজনের শরীরে রয়েছে বাংলাদেশের ডিএনএ। তারা মূলত বাংলাদেশি নাগরিক সুলতানা আহমেদের নাতি এবং এই তিনজনই তাদের দেশটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে অনেকবার। এই তিনজনের বাইরে রয়েছে জাপান ওয়ান লিগ খেলার রিকুতো হাশিমাতো। জাপানিজ ক্লাব ভিসেল কোবের হয়ে খেলছেন এই মিডফিল্ডার। শুধু তাই নয়, ইতিমধ্যে অভিষেক হয়ে গিয়েছে AFC চ্যাম্পিয়ন্স লিগ এলিটে, যেখানে খেলেন দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ তার দল আল নাসরের বিপক্ষে মাঠে নামলে তিনিও মুখোমুখি হবেন CR7-এর। তিনি যে কত বড় মাপের ফুটবলার সেটা বলার প্রয়োজন পড়ছে না আর নিশ্চয়ই। আর এই ফুটবলারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা সরাসরি শিকরের। কেননা হাশিমাতুর বাবা একজন বাংলাদেশি, তাই শিকরের টানে হাশিমাতু ঠিকই একদিন না একদিন ছুটে আসবেন লাল সবুজের দেশে। এর পরের মনোযোগটা দিতে হবে তানহিল শালিকের দিকে। তিনিও হামজা চৌধুরীর মতো ইংলিশ ফুটবল মাতাচ্ছেন। যদিও তিনি এখনো বয়সভিত্তিক দলের ফুটবলার, ইংলিশ ক্লাব স্টেভেনেজের অনূর্ধ্ব 18 দলের ফুটবলার তিনি। এই ফুটবলার খেলেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। আর এই বয়সে বল পায়ে যা করেন তা দেখে চোখে ধাঁধা লেগে যায়। স্থানীয় ক্লাব সমর্থকরা তো তাকে আর্জেন্টিনার পাবলো আইমারের সঙ্গেই তুলনা দিয়ে থাকেন। আর সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে, ইতিমধ্যে হামজার মতো বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ ফুটবলের বিগ থিং হবেন তানহিল শালিক। সব মিলিয়ে ভিনদেশি লিগ মাতানো ফুটবলারদের যদি হামজার মতো করে নিয়ে আসা যায়, তবে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ হবে এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি।